হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। তো আজ আমি যাব মাতা পুজো দেখতে, সেই জন্য আমি রেডি হয়ে নেব। দেন আমি রেডি হয়ে গেলাম, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো প্রথমে আমি চলে এসেছিলাম মোমো দোকানে মোমো খেতে, কারণ আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। সেই জন্য আমি সবার আগে মোমো খেয়ে এখানে খেয়ে নিলাম, তারপর লেমন জুস। আর এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো আমরা তারপর এত সুন্দর লাইটিং দেখতে দেখতে সবার প্রথমে চলে এসেছিলাম জয়হিন্দ নগরে ধোবিঘাটে, কারণ আজকে শুধু এক জায়গাতে নয়, একসঙ্গে দু জায়গায় মাতা ঠাকুর উঠবে, মানে আজকে হচ্ছে লাস্ট দিন। তো তারপর আমরা সবার প্রথমে মন্দিরে এসে আমরা ঠাকুরের এখানে দর্শন করে নিলাম। আর তারপর বেরিয়ে দেখলাম যে এখন যেহেতু ঠাকুর বার করানো হবে, সেই জন্য এখানে বাজানোর প্রিপারেশন চলছে। আর এরপরে ঠাকুর যেহেতু বেরিয়ে যাবে, সেই জন্য এখানে আরতি করে নেওয়া হলো। আর তারপর ঠাকুরও মন্দির থেকে বেরিয়ে গেল। আর এটাই হলো এই বছর 2025-এ মাতা পুজো কার্নিভালের শেষ পুজো। আর আমিও এখানে প্রথম থেকে খুবই এনজয় করছিলাম, আর এখানে অনেক সুন্দর সুন্দর প্রচণ্ড বাজি ফাটছিল, যেহেতু ঠাকুর এবারে বেরিয়ে যাবে সেই কারণে। আর ঠাকুর বেরোনোর পরে এখানে তোমরা শুধু দেখতেই পাচ্ছ ভিড়টা ঠিক কতটা হয়েছিল। আর তারপর এখানে শুরু হলো গ্র্যান্ডভাবে সেলিব্রেশন। আর আজকে মায়ের মুখটাও অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। আর তারপর ঠাকুরও বেরিয়ে গেল মন্দির থেকে, আর আমরাও তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম। আর এরপর আমরা যাব ওল্ড সেটেলমেন্ট ধোবিঘাট মাতা মন্দিরে। বাট অর্ধেক রাস্তায় এসে দেখি ঠাকুর অলরেডি মন্দির থেকে বেরিয়ে পড়েছে। আর এখানে প্রায় অনেকটাই ভিড় ছিল, আর ভিড় হবেই না বা কেন, এই পুজোতে প্রায় 4-5 রকমের ইউনিক ইউনিক বাজনা করা হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, যেটাতে সব লোকজনেরা খুবই এনজয় করছিল। আর তারপর আমরা ঠাকুরের জন্য ওয়েট করতে করতে ঠাকুরও এখানে প্রায় চলেই এলো। আর সত্যি আমরা খুব ভালোভাবে সামনে থেকে ঠাকুরের দর্শন করে নিলাম। আর এটাই হচ্ছে লাস্ট পুজো খড়গপুরে। আর তারপর ঠাকুরও বেরিয়ে গেল ওখান থেকে, আর তারপর আমরাও চলে এলাম। আর আমি এখন যাচ্ছি বাড়িতে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরে নেক্সট মিনি ব্লগ। আজকের মতন টাটা।